একজন সত্যিকারের নেতার জন্ম কখনোই ক্ষমতার মসৃণ গদিতে বসে হয় না। নেতার জন্ম হয় সংগ্রাম থেকে, উপেক্ষা থেকে, বারবার প্রশ্নের মুখে পড়া থেকে, আর মানুষের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা থেকে। নেতৃত্ব আসে অভিজ্ঞতা, ধৈর্য, আত্মসমালোচনা আর সত্য বলার সাহস থেকে। সমসাময়িক ও রাজনৈতিক দিক বিবেচনা করে উদাহরণস্বরূপ আমি রাহুল গান্ধীর কথা বলতে পারি। রাহুল গান্ধী আজ তিনি ভারতের অন্যতম ফাইনেস্ট রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত, কিন্তু তার শুরুটা এমন ছিল না। ভারতের শাসক গোষ্ঠী এবং মিডিয়া তাকে পাপ্পু বলে ডাকার মাধ্যমে তুচ্ছ জ্ঞান করত। পার্লামেন্টে তাকে কথা বলতে বাধা দেওয়া হতো, তাকে নিয়ে প্রকাশ্যে হাসাহাসি হতো, সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা হতো। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ নয়, অনেক সমর্থকও তাকে সিরিয়াসভাবে নিত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী নিজেকে আমূলে বদলে ফেলেছেন। বিশেষ করে তার ভারত জোড়া যাত্রা তাকে সাধারণ মানুষের অতি নিকটে নিয়ে গেছে। তিনি মানুষের কাছে গেছেন, হেঁটেছেন, শুনেছেন এবং শিখেছেন। আজ ভারতের মানুষ তাকে একজন পরিণত, সংবেদনশীল এবং সাহসী যোদ্ধা হিসেবে দেখছে, যিনি চোখে চোখ রেখে সত্য বলতে জানেন।